النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي زدني علما وألحقني بالصالحين. اللهم صل وبارك على عبدك ورسولك محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আজকে সবার সভাপতি, সঞ্চালক, সহযোগী, হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, অভিভাবকদের একাংশ, গোপালপুর ২ নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত এবং দূর দূরান্ত থেকেও আসা বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ, পিতৃতুল্য, মুরব্বী, বাবাজীগণ, স্নেহের কচিকাচারা, দূরদারাজে পর্দায় অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, মাগরিবের নামাজের পর থেকে এত সময় পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের উপদেশ বাণী আমরা শুনেছি। মাদ্রাসার ১ বছর পরিচালন ব্যবস্থা সহজ করণার্থে সবাই সকলের সাধ্যমতো কিছু দান সাদগাও করেছে। সর্বোপরি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের করণীয়, দায়িত্ব এবং কর্তব্য কি হতে পারে সে সমূহ বিষয়ের সাম্যক কিছু কথা এখানে আলোচনা হচ্ছে। আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহা শেষ দিক থেকে ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি। তার উপরে আমি আমার আলোচনা শুরু করছি। রাত বেড়েছে, ঠান্ডাও পড়ছে। দীর্ঘ সময় এই মজলিস আর চালানো সম্ভব নয়। যারা আশপাশে আছেন, দূরে আছেন, দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, সবাইকে আল্লাহর হস্তে বসার জন্য অনুরোধ করছি। পূর্বের কথাগুলো মাথায় রাখুন, আর আমি কিছু কথা বলার চেষ্টা করছি, সেগুলো বোঝবার চেষ্টা করুন। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমাদের বিশ্বাস এবং সমাজের বাস্তবতা এই দুটো যদি একই হয় তাহলে বুঝবেন আমরা ঠিক জায়গায় আছি। বিশ্বাস আর বাস্তবতা দুটো যদি একই না হয় তাহলে বুঝতে হবে আমরা অজ্ঞ আর অন্ধত্বের পিছনে দৌড়াচ্ছি। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন দেখার জন্য। এদিকে মানুষও দেখতেছে, ওদিকে ছাগলও দেখতেছে। মনে হচ্ছে আমি একটু জিরে গেলে
ওরা সব ডাকাডাকি বন্ধ করুন, তারপরে আমি লাগবো। প্রত্যেক বছর আমার কপালে এই ঝামেলাটাই পড়ে আমার কপালে। আর আমার এমন কলেরা টঙ্কারা হয়ে রয়েছে যে আশপাশের এই আওয়াজ কানে আসলে আমার ফোন চেপে যায়, উনি একটা টাকা ধরিয়ার মারা করতে। যদি পরিবেশ শান্ত না হয় সেখানে কথা বলা খুব কঠিন। কারো যদি পীড়া দেখে একটু ছাগলটা দেহ একটু ঠান্ডা, ওর বোধ হয় মাল করতে কেড়ে গেছে, ও বুঝতে পেরেছে। আশেপাশে যারা আছেন মাদ্রাসার ভিতরে পিছনে, আমি সবাইকে বলছি পরিবেশ শান্ত করুন। রাত যত বাড়ে না মানুষের ধৈর্য তত কমে, তাই না? ধৈর্য কমে, আল্লাহর রাস্তায় একটু পরিবেশ শান্ত করুন। বলছিলাম যেটা বিশ্বাস আর বাস্তবতা, এই দুটো যখন একই সমান্তরাল রেখায় থাকে তখন বুঝতে হবে আমরা ঠিক জায়গায় আছি। আর যখন দেখবেন বিশ্বাসের সাথে বাস্তবতার মিল হচ্ছে না, তখন বুঝতে হবে আমরা একটু অন্ধ হয়ে গেছি, আমাদের বিবেক আর জ্ঞান চক্ষু কাজ করছে না। আল্লাহ দেখার জন্য আমাদের দুটো চোখ দিয়েছে, আর যারা ঠিকঠাক মতো লেখাপড়া করে তারা চোখ দিয়ে অ এ আলিফ চিনতে পারে, আর যাদের চোখ আছে কিন্তু লেখাপড়া নেই তারা দেখতে পায় কিন্তু অ আলিফ আর এ ওরা আলাদা করতে পারে না। চোখ দুজনেরই আছে। শিক্ষিত ব্যক্তির চোখ দিয়ে একরকম দেখে, আর অশিক্ষিত ব্যক্তির তার চোখ দিয়ে আর এক রকম দেখে। এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয় এরা কখনো এক সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা অন্ধ এবং যারা চোখওয়ালা, যারা অন্ধ এবং যারা চোখওয়ালা, এই দুটো সম্প্রদায় যেমন এক হতে পারে না, তেমন শিক্ষিত আর অশিক্ষিত এই দুটো সম্প্রদায়ও কখনো এক হতে পারে না। শিক্ষিত মানুষ মুক্তাদিও হতে পারে, ইমামও হতে পারে। অশিক্ষিত মানুষ যদি মুক্তাদির জায়গা ছেড়ে ইমামতির জায়গায় যায় তখনই সমাজে গোলমাল হবে। মুক্তাদিরও একটা জায়গা থাকে, ইমামেরও একটা জায়গা থাকে। যিনি শিক্ষিত ব্যক্তি তারকে যদি মুক্তাদির জায়গায় দেওয়া হয় তিনি সেখানে নামাজ পড়বেন, যদি ইমামতির জায়গায় দেওয়া হয় তিনি নামাজ পড়িয়ে দেবেন। আর অশিক্ষিত ব্যক্তিকে যদি মুক্তাদির জায়গায় দেন তাহলে ঠিকই আছে, আর যদি টেনে এনে ইমামতির জায়গায় দেন তাহলে মাগরিবের প্রথম রাকাতে সূরা নাস পড়ে দ্বিতীয় রাকাতে কেরাত খুঁজে পাবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে ইসলামের প্রথম কথাই এসেছে, কোরআনের প্রথম শব্দই এসেছে ইয়ে করা, পড়ুন পড়ুন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল ইলমু নূর, শিক্ষা হলো একটা জ্যোতি। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আমরা তো লেখাপড়া জানি না, শিক্ষিত লোকেরা বলুক সুবহানাল্লাহ, আমরা চুপ করতাম। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল ইলমু নূর, শিক্ষা হলো একটা জ্যোতি, শিক্ষা একটা আলো, আর অশিক্ষা হলো একটা অন্ধকার। সেই জায়গায় দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত প্রায় 40 বছর ধরে মানুষের জ্ঞান চক্ষু উন্মুক্ত করে দেওয়ার জন্য এই কর্মকাণ্ড চালিয়ে আসছে। আমি খুব ছোট্ট বয়সে দেখেছি, ক্লাস 2-3-তে পড়ি, আমার এখনো হালকা হালকা মনে পড়ে। আব্বা প্রতিদিন দুপুরে ভাত খাবেন, একটু 1 ঘন্টা 45 মিনিট শুয়ে একটু গড়িয়ে নেবেন, তারপর উঠে সাইকেলের হ্যান্ডেলে একটা প্যাকেট বাঁধাবে, তাতে তরিকত দর্পণ থাকবে, নামাজ শিক্ষা থাকবে, ওসিয়তনামা থাকবে, এইরকম 3-4টে কেতাব নিয়ে আব্বা প্রায় প্রতিদিন বেরিয়ে যেত। ধীরে ধীরে বুঝতে পারলাম বিভিন্ন মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিন মুসল্লিদেরকে ডেকে বর্ষা হুজুরের নামাজ শিক্ষা বোঝাতেন। আচ্ছা, এই ছাগলটা যদি কারোর যদি বাসর ঘরে বাঁধা থাকতো, তার কেরাম মনে হতে পারে না? বলেন বলেন। প্রথম দিন সৌর বাড়ি গেছেন, বাসর ঘরে আছেন, আর সেই ঘরে ছাগলটা আছে, কি করবেন আপনি? তাড়াতাড়ি বলেন। মনে হচ্ছে সব হিজড়ে, কেউ বাসর ঘরে যায়নি। বলা বয়সটা দেখেন, ওই বয়সেও বেগ দেখেন, বয়স প্রায় 60 কোঠায়। আমার না তার চেয়ে অজব কি লাগবে এখন। ওরে দুটো খাওয়া টাওয়া দিয়ে ভাই, ও ছিলে, ও এসব বোঝে, সবার কি ও বোঝে যে চুপ করে থাকে? তাহলে মানুষই গালটাই বন্ধ করা যায় না, আর অত অবস্থা দুটো খাওয়া টাওয়া দেয়। যেটা বলছিলাম, কোনদিন দক্ষিণদাড়া, কোনদিন তিলডাঙ্গা, কোনদিন জোহরে এক জায়গায়, কোনদিন মাগরিবে আর এক জায়গায়, এশায় আর এক জায়গায়, জয়সাইকাঠি, বাদুড়িয়া, পদ্মপুকুর, আনারপুর, গুড়দহ, তিলডাঙ্গা, দক্ষিণদাড়া, খামারপাড়া, পশ্চিম খামারপাড়া, টোটো করে আব্বা প্রতিদিন ঘুরতেন মানুষকে কিছু শেখাবার জন্য। আমার আব্বা বিরাট শিক্ষিত ছিলেন না, নিমাই কোম্পানির প্রোডাকশন কত শিক্ষিত। আমার ছোট বয়সে মনে পড়ে, যখন চৈতে মাদ্রাসায় পড়তাম, আব্বা 10 টাকা দিতেন। তখন 30 পয়সা গাড়ি ভাড়া ছিল, মাথামাত থেকে বাসে উঠলে কলকাতা 30 পয়সা, ওখান থেকে 30 পয়সা দিয়ে চৈতে 10 টাকা দিতেন। একদিন টাকা দেবো না, রাগারাগি করছি। তা বউ বলছে, শোন, তোর কাছে তো 10 টাকা দিচ্ছে, আবার তোর আব্বা চৈতে যাবি, সেখানেও টাকা নিবি। তোর বাপ যখন দক্ষিণ বরুণী মাদ্রাসায় পড়তেন, আমি তখন 2 টাকা দিতাম। তোর আব্বা ওই 2 টাকা বাঁচাবার জন্য বইকারা থেকে দক্ষিণ বরুণী পর্যন্ত হেঁটে যেত, আর ওই 2 টাকা দিয়ে সাবান কিনে জামা কাপড় পরিষ্কার করত। এটা আমার বউর কাছে শোনা। আর এই ঘটনা আমার চেয়ে মুফতি সাহেব আরো বেশি জানেন, যেহেতু তুমি আমার চেয়ে আরো 5 বছর প্রায় বড়। তো আব্বা যেতেন 2 টাকা, আর ওই 2 টাকা বাঁচিয়ে সাবান কিনতেন, আর বইকারা থেকে দক্ষিণ বরুণী পর্যন্ত আব্বা হেঁটে হেঁটে যেতেন। এইরকম কষ্ট করি
আব্বা কোরআনের হাফেজ হয়েছিল। সম্পদ ছিল একটা বড়, সেটা হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কিছু কিতাব। আব্বাকে জীবনে কখনো বেকার বসে থাকতে দেখিনি। হয় সংসারের কোনো না কোনো কাজ করেছে, না হলে বারান্দায় বসে হাত নেই বসে জাল বুনেছেন, মুখে কোরআন পড়েছেন, না হলে হাতে একটা বসিয়া রোজের কেতাব। আব্বা শুয়েছেন অথচ হাতে কেতাব নেই, এই রকমটা জীবনে একদিনও চোখে পড়েনি, সেটা রাতে বা দুপুরে। কেতাব হাতে একটা থাকে। এই মানুষটা মাওলানা ছিলেন না, মুফতি ছিলেন না, কারি ছিলেন না। স্কুল কলেজের শিক্ষকতার জীবনের বিরাট দক্ষতা আর যোগ্যতা তার ছিল। প্রাইমারিতে 4 পাস করেছিলেন আর কোরআনটা মুখস্থ পড়তে পারতেন। সামাজিক শরীয়তের যে জ্ঞান তিনি হাসিল করেছেন সেটা বসিয়াটাল্লাহ হুজুরের লিখিত কিতাবের উপরে ভিত্তি করে। হুজুর আল্লামা এক সময় বলেছিলেন, এমন কিতাব লিখে যাব বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে, আর আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন রুহানি হালাতে তার ঘরে অবস্থান করব। সুবহানাল্লাহ। কোন বেদাতি ফিরকার মানুষেরা ওই বাড়িওয়ালাদেরকে গোমরা করতে পারবে না। এই কথাগুলো আমরা খুব মন প্রাণ দিয়ে বিশ্বাস করছি। সমাজের কোন রকমের সমস্যা হলে তিনি চেষ্টা করতেন বসিয়াট আল্লামার কেতাব থেকে সেই সমস্যার সমাধান দিতে। আমি একবারও বলবো না যে আমার আব্বা জীবনে ভুল করেন, ভুল আমার আব্বা থাকতেই পারে। আমি বেটা হিসেবে তার ভুল আমার চোখে ধরা পড়িনি, কিন্তু সৃষ্টিকর্তার দৃষ্টিতে ধরা তো পড়তেই হবে কোথাও না কোথাও একটা জায়গায়। কিন্তু এরপরেও যে কথাটা বলার জন্য আমার এই আলোচনার সূচনা, এইটা মুখ চুকে বলতে পারি যে আমার বাবার যোগ্যতার চেয়ে সমাজে মেহনতের পরিমাণটা অনেক বেশি ছিল। যোগ্যতা যতটা ছিল তার, সমাজকে দেওয়ার মানসিকতাটা তার চেয়ে অনেক বেশি ছিল। যোগ্যতা যতটা ছিল, ভাবনাটা তার চাইতে অনেক বেশি রাখতেন। যোগ্যতা যতটা তার আল্লাহ দিয়েছিলেন, তার চাইতে অনেক বেশি সমাজের জন্য তিনি কষ্ট মেহনত আর পরিশ্রমটা করতেন। এটা অস্বীকার করার জায়গা নেই। সেই বাবার সন্তান হিসাবে মুফতি সাহেব যখন পড়াশোনা করে ফিরলেন, আবার নতুন করে বাবার সেই কাজ মুফতি সাহেব হাত ধরলেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটা মানুষের উপরে একটা মানুষের ধ্যান গেলে, একটাই মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনার মধ্য দিয়ে জন্ম নিয়েছিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। তিনি কর্মক্ষমতা ধীরে ধীরে যখন তার কমে আসতে লাগল, তখন মুফতি সাহেব সে হাত ধরলেন। সেখান থেকে আজ পর্যন্ত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শিক্ষার জগতে, সমাজ উন্নয়নে, জাতি গঠনে, সমাজের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার দৃষ্টিভঙ্গিতে যে কাজ করে এসেছে, পশ্চিমবঙ্গের ভিতরে হাজারো মুসলিম সংগঠন আছে, কিন্তু খুব বুকটিকে বলা যাবে খুব সাজিয়ে গুছিয়ে সমাজ গঠনের ব্যাপারে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে অবদান রেখেছে,
পশ্চিমবঙ্গে এই সংগঠনের কোনো দ্বিতীয় জবাব নেই, এটা খুব জোর করেই বলা যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আল আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী তাদেরকে দেশবাসী তাদেরকে বাঁচাও। শুধু নিজে বাঁচার নাম ইসলাম নয়, নিজে ভালো খাওয়ার নাম মুসলমান নয়, নিজে ভালো দাড়ি রাখার নাম মুসলমান নয়, নিজে ভালো জুব্বা গায়ে দেওয়ার নাম মুসলমান নয়, নিজে জাহান্নাম থেকে বাঁচার নাম মুসলমান নয়। পরই আল্লাহ বলেছেন ও আহলিকুম নার, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। একা বাঁচার নাম ইসলাম না, সবাইকে নিয়ে বাঁচতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন 570 খ্রিস্টাব্দে। 4 বছর কাটলো মা হালিমার বিয়ে, ফিরেন আবার মক্কা নগরে। সমাজটাকে দেখলেন তিল করে, আল্লাহ তার উপরে কোরআন দিলেন, তিনি মানুষকে কোরআন বোঝাবার চেষ্টা করছেন। আর যিনি মানুষকে কোরআন বোঝাবার চেষ্টা করছে তাকেই মক্কার মানুষেরা বলছে ফিতনাবাজ। আল্লাহ তখন কোরআনের আয়াত নাযিল করে বললেন, হে মক্কার মানুষেরা, লা তুফসিদু ফিল আরদ, আমি আল্লাহ আল্লাহর জমিন, আমি আল্লাহ আমার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তোমরা যে যার মতো নিজে নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকো। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, প্রিয় নবী মানুষকে কোরআন শোনাবে, ওরা সেখানে ঝামেলা পাকাবে, কোরআন শোনাতে দেবে না, কোরআন শোনাতে দেবে না। নবী শোনাবে, ওরা শোনাতে দেবে না। নবী পড়বে, ওরা পড়তে দেবে না। আল্লাহ বললেন লা তুফসিদু ফিল আরদ, জমিনের উপরে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ওরা বলল ইন্নামা নাহনু মুসলিহুন, মুহাম্মদ কোরআন পড়তে চাইছে আর আমরা মুহাম্মদকে কোরআন পড়তে না দিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি। কিছু মাথায় যাচ্ছে, তারপর ওকে একবার করে খাইয়ে নিলে হতো, চোখ মুখ চাওয়ানি আর ভালো নি, আপনার একটু তাবারুকটা খাইয়ে দিলে নড়ে চড়ে বসে। একটু জামার হাতাটা গুটিয়ে নেন, একটু উঁচু করে নেই, গোটা গোটা গোটা। আমারও তো শীত দেখতে, শীতকে তোমাকে একা লাগতেছে। ওই দেখ, যারা বাচ্চা ছোট ছোট আছে, বড় মানুষ বুড়ো মানুষ ঘুরে এলাম না, আমি হাতা করে একটু উঁচু করবো তাই। এই গোটা, এই যে আমি তো আমার তো ডেটা তো সেকেন্ডটা বের করে ফেলেছি। হাত দুটো এরকম করেন, হাত দুটো, দুই হাতে এরকম করেন। মনে করেন হাতে 1 গ্লাস পানি আছে, একটু চোখে দেন দিন। মুখটাই বড্ড ধুলো বাকি, একটু সামান্য একটু ডলে নেন ভালো করে, হাতে হাতে দেখ, ভালো করে ভালো করে। এই কষ্ট শব্দ হচ্ছে না, গেঁদা হচ্ছে, মুখটা ডুলে নেবে, ট্যাপটা মোটাতে ট্যাপটা ঢালাতে পানি দেওয়ার ধরে একটু ঝাপটা দে।
একটু ঘুম ভাঙাবে না হয়ে বলে ঘুম একটু ভাঙাবে না হয়ে একটু জোরে তকবির দেন দিন নারাই থাকবি এই তো উজু করে বরকত হয়েছে মাশাআল্লাহ তাও তো পিছনের লোক উজু করিনি বলে ওর এখন ঘুম একটু সবাই মিলে নারাই থাকবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাস্তার ধারে বসে পাহাড়ের কিনারায় বসে মরুভূমির ধারে বসে যখন মানুষকে কোরআন শেখাবেন আল্লাহ পাকের নিয়ামত ওয়াজমাত কোরআনুল কারীম মানুষকে শোনাবেন নবী আমার যখন মানুষকে কোরআন শেখাতে যাবেন মক্কার বিদিল মুশরিকদের একটা জাতি প্রতিমধ্যে মানুষদের বাধা দেবেন কোথায় তুই যাবে বলে শুনলাম মুহাম্মদ কিছু একটা শোনাবে আমি তাই শোনার জন্য যাচ্ছি ওরা মাঝপথ থেকে তাদের বাধা দিয়ে যেতে দেবে না তবুও কিছু মানুষ তারা শুনবে ওরা যখন বাধা দিল নবীকে বলল কোরআন পড়া হবে না দেশের জনগণকে বলে দিল মুহাম্মদ যখন পড়তে বসবে সেখানে তোমরা শোনার জন্য যাবে না আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করার জন্য বললেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু তোমরা তোমাদের মতো করে থাকো মুহাম্মদকে মুহাম্মাদের মতো থাকতে দাও ওয়াইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হলো আমার নবী মুহাম্মদ যখন কোরআন শোনাবে তোমরা ওই পথে বাধা দিও না লা তুফসিদু ফাসাদ সৃষ্টি করো না আল্লাহ ফাসাদকারীদেরকে বারণ করলেন দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করো না যারাই নবীকে বাধা দিল যারাই ঝগড়া করলো যারাই কোরআন প্রচারে বাধা সৃষ্টি করলো তারাই বলল ইন্নামা নাহনু মুসলিহুন আমরা তো মুহাম্মদকে বাধা দিয়েছি শান্তি প্রতিষ্ঠা করার জন্য নবীকে কোরআন পড়ায় বাধা দিয়ে ওরা শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছে তার মানে চোরের মার এটা একটু জোরে বললে ভালো হয় না চোরের মার রাসূলুল্লাহ নবীর পথে চলছে ওরা সেই পথে বাধা দিচ্ছে সমস্যা হচ্ছে আল্লাহ বলল ফাসাদ করো না বললো না মুহাম্মদকে বাধা দিয়ে আমরা ঝগড়া বাঁধাচ্ছি না শান্তি প্রতিষ্ঠা করছি আচ্ছা এইটা কি শান্তির পথ শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিলেন কোরআন আর সেই কোরআন পড়ে অভদ্র মানুষ ভদ্র হবে অশিক্ষিত মানুষ শিক্ষিত হবে অবুঝ মানুষ বুঝদার হবে অচেনা মানুষ পরিচিত হবে অন্ধ মানুষের জ্ঞানের চোখের পাতা খুলে যাবে সেই কোরআন আল্লাহর নবী মানুষকে দেবে এরা সেই কোরআন দিতে দেবে না আল্লাহ বললেন ফাসাদ করছো কেন ওরা বললো আমরা শান্তি প্রতিষ্ঠা করছি এটা কি শান্তি এটা শান্তি না প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন রব্বুল আলামিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওয়াইদা কিলা লাহুম আমিনু যখন নবী তাদেরকে লক্ষ্য করে বললেন আমিনু আমিনু তোমরা ঈমান গ্রহণ করে নাও এই কোরআন শান্তি না অশান্তি এটা তোমরা বুঝতে পারবে এই কোরআনের কথা কত মূল্যবান এই কোরআনের কথা কত দামি এই কোরআনের কত কথা কত গভীর তাৎপর্যপূর্ণ আল্লাহর কোরআনে আল্লাহর কোরআন আমায় দিয়েছেন আমি তোমাদিগকে বলছি এই কোরআন তোমরা একবার পড়ো ঈমানের কলমা তোমরা পড়ে নাও শান্তি কাকে বলে তোমরা বুঝবে ক্বালু আমিনু তোমরা ঈমান গ্রহণ করে নাও ওরা সেদিন জবাব দিয়ে বলল ওয়াইদা কিলা লাহুম আমিনু যখন তাদের ঈমান আনার জন্য দাওয়াত দেওয়া হলো ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা ওরা তখন জবাব দিয়ে বলল মুহাম্মদ আমরা তো মূর্খ লোকের মতন মুসলমান হই না নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ বলল আনুমিনু কামা আমানা সুফাহা বলল যত সব বদমাশ লোক অজ্ঞ লোক অশিক্ষিত লোক আনপড় লোক তারাই তো মুসলমান তারাই তো ঈমান আনবে আনুমিনু আমরা কি সেই রকম ঈমানদার হব কামা আমানা সুফাহা অশিক্ষিত লোকেরা যেরকম ঈমানদার হয়
তার মানে ওদের ধারণায় যারা কোরআন পড়ে তারা সব অশিক্ষিত, ওদের ধারণায় যারা আল্লাহকে মানে তারা সব মূর্খ। আমরা অলিম্পিয়া সুন্নাতুল জামাতের আয়োজনে আর ব্যবস্থাপনায় সমর্থক, সহযোগী, দাতা, হিতাকাঙ্ক্ষী, বুদ্ধিজীবী মানুষদের একান্ত পরামর্শ, আর্থিক, দৈহিক, মানসিক সহযোগিতায় আমরা সবাই মিলে যখন সমাজকে একটা শিক্ষার বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছি, উল্টো দিকটা একটা বার্তা শুনছি যে আমরা নাকি সব ঝগড়াই বাড়াচ্ছি, যা অশান্তি হচ্ছে শব্দ সমাজে। ভালো আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহাউ, আল্লাহ বললেন আসলে যারা নবী আর নবীর দলের মানুষদেরকে মূর্খ ভাবছে, আসলে ওরাই যে বড় মূর্খ, এটা ওরা নিজেরাও জানে না। লোকটা একটু হাবলা বোকাবে না, গ্রামে যে যা কাজ বলে সব করে দেয়, টাকা যে নিতে হয় এটাও সে মানুষজনের কাজে লাগে, মোটামুটি সবাই টাকা দেয়। হাবলা বোকা বলে তো খাটে ভূতির মতন খাট। কৃষি কি করে ও সেই হেঁটোর এখান থেকে অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে, ও তো আর চিকিৎসা, প্লাস্টার, ডাক্তার এসব কর্মসূচি নেই, তা গ্রামের লোক দেখতে যাচ্ছে, ও তো উয়া করতে খুব। এখন সবাই মিলে চাঁদা তুলে এক কাজ করে হসপিটালে যাই, চল আমাদের তো অনেক কাজে লাগে, আর এই গ্রামের সবাই এর ভালোবাসে, হাবলা বোকা লোক, আর আমরা যে যা কাজ বলি ও করে দেয়। তা লোকটা পা ভেঙে পড়ে রয়েছে, আমাদের দায়িত্ব, তা সবাই চাঁদাপত্র তুলে হসপিটালে গেছে। হসপিটালে লেগে না শেষে যেই পা ধরেছে, ও তো বাবা গেছি, মা গেছি, কোথায় কিরে আল্লাহ কিনে পা ছেড়ে দাও, বিরাট জ্বালা আর হাড় ভাঙার যন্ত্রণা। তা ডাক্তার দেখে শুনে বলবে এর পার যা অবস্থা, এক্সরে যা রিপোর্ট, তাতে প্লাস্টার করতে হবে, 2-3 দিন পরে আমরা প্লাস্টার করে দেবো, তোমরা বাড়ি যাও, 2-3 দিন পরে এসে নিয়ে যাবে। ও হসপিটালে আসে, খাওয়া দাওয়া থাকে, 3 দিন পরে ডাক্তার এসে ব্যান্ডেজ ট্যান্ডেজ খুলে ওর প্লাস্টার করে। তা ডাক্তার সব মাল সামান এনে যে বলতে দাও, পা দাও, প্লাস্টার করো। প্রথম দিন এনে ডান পা ধরে টানাটানি করেছে, বড্ড লেগেছে, তো বুঝে গেছে যে আজকেও টানাটানি করে। ডাক্তার যেই বলেছে তোমার পা দাও, প্লাস্টার করো, তোমার চালাকি করে ডান পা না দিয়ে বাঁ পা দিয়েছে, যে টানাটানি করে তো ভালো পাটা করুক যাতে আমার না লাগে। ডাক্তাররা অত দেখিনি, ও যে বাঁধেছে উড়োর থেকে এই পর্যন্ত প্লাস্টার করে ছেড়ে দিয়েছে, পাপ দিয়ে বাড়ি লোক নিতে গেছে। ও আস্তে আস্তে বাড়ির লোকের কাঁধে হাত ধরে ধারে করে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়েছে ওর আনন্দ কি, ওই ডাক্তার নাকি বিরাট শিক্ষু দিল, সম্বল বসু হসপিটালে যে কটা ডাক্তার আছে একটা বুদ্ধি বললো, সব কটা ধরা বসো। ওর গায়ে পুরো বুদ্ধি সাথে বলছি কেন, বলতে আমি সব কটা বোকা ভেঙে গেছি। কেন, তাহলে ওর ভেঙেছে ডান পা, প্লাস্টার করে রেখেছি বাবা, বুঝতে পারেননি? তাহলে তুই এই সকল আস, তুই বাঁপা দিলি কেন? তাহলে জানিস প্রথম দিন জেনে আমার সেরাম লেগে আখলা তো আজকেও ডান, সেই জন্য আমি চালাকি করে ডান ফানাতে বাঁপা দিছি। তাহলে ঘুটি তোমার এটাও বাংলার, এটাও তো সোজা করতেছে, হাঁটান মারা বাকি দে, তাহলে চিন্তা তোমার করা হয়। যা আমার লাগবে বলে আমি বাঁপা দিলাম, বলে টানাটানি করে তো ভালো পাটা করুক, খারাপ পাওয়াতে লাগবে আমার, সেই জন্য আমি ডান ফানাতে বাঁপা দিছি। তাকে শয়তান হুঁসো করাল না, হুঁসো হলি তুই। আমি যা বলতেছি কিছু মাথায় যাচ্ছে না, পড়তে যাচ্ছে। আমাদের সমাজে এই ধরনের বিরাট চালাক পার্টি আছে, বিশাল চালাক। ওরা এত দিনে রাত্রি ঘুমোয় কি করতে, কি জানি, বিশাল বুদ্ধি। বুদ্ধির চোটে লেখাপড়া বাদ দিয়ে, লেখাপড়াটা বাদ দিয়ে
একেতে লেখাপড়া জানে না, তাকে আবার চোখি কালো চাষো। খুব চালাকি করে ভেঙেছে ডান পা, সেটা না দিয়ে ডাক্তারের কাছ থেকে বাবা প্লাস্টার করে বুঝবি চাচি বেলা হলি আর কটা দিন থাকবে না, সবে তো বেলা 10টা, 4টে হোক, তারপর বুঝবি চাচি। রাসূলুল্লাহ কোরআন শোনাবে আর ওরা কোরআন বাধা দেবে। ওদের চোখে নবী নাকি ফাসাদ সৃষ্টি, যাদের চোখে রাসূলুল্লাহ আপনার ফাসাদকারী, তাদের চোখে আজও আমরা ফাসাদকারী। আমার কথা বলা যায়নি? সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যারা একটু লেখাপড়া জানে, একটু করার মুখী, একটু ইসলাম মুখী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সম্পর্কে তাদের ধারণা আল্লাহর রহমতে খুব ভালো। তারা যথেষ্ট সহযোগিতা করছেন আমাদের এই দুরন্ত পরিস্থিতির মাঝখানে। দেখুন, গাছ যত বাড়ে ঝড় তত বেশি লাগে, গাছ যত উঁচু হবে তত বেশি ঝড় লাগবে। এখন যদি মনে করেন ঝড় খাবো না, তাহলে ছোট একটা দুবলা গাছের চুপ করে থাকতে হবে, একটু ঝড় লাগবে, মোটেই ঝড় লাগবে। আর গাছ যত বাড়বে, শাখা প্রশাখা ডালপালা, তত বেশি বাইরের একটু ঝড় লাগবে, কিছু করার নেই। আর এই ঝড়টা সামলে যদি ঠিক থাকতে পারেন, ইনশাআল্লাহ শুধু বাংলা নয়, বাংলার বাইরেও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই সমাজ উন্নয়ন, শিক্ষা দীক্ষা এবং সামাজিক পরিকাঠামো গড়ে তোলার যে প্রয়াস চলছে, তা একদিন বাংলা কেরালায় গিয়েছিল শিখতে, আগামী 10 বছরের ভিতরে অন্য রাজ্যরা পশ্চিমবঙ্গে শিখতে আসবে ইনশাআল্লাহ। সেই দিনটা খুব বেশি দূরে নয়। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, বান্দারে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলিজুল লাইলা ফিন নাহারি, রাতের ভিতর থেকে দিনকে আনয়ন করেন, আবার দিনের ভিতর থেকে রাতকে আনয়ন করেন। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মরার ভিতর থেকে যে আল্লাহ জীবন্তকে বার করতে পারেন। অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আবার জিন্দার ভিতর থেকে তিনি তো মুর্দাকে বার করতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন, যাকে আল্লাহ ইচ্ছা করেন, তার মাথায় আল্লাহ ইজ্জতের রাজমুকুট পরাবেন। অতুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আবার বেইজ্জতির গাড্ডায় নাকানি চোবানি খাওয়াবেন। অতুলিজুল লাইলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আল্লাহ রাজত্ব কেড়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তার মাথায় ইজ্জতের রাজমুকুট পরিয়ে দেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজপ্রাসাদ থেকে টেনে এনে বেইজ্জতির গাড্ডায় ফেলে দেন। আল্লাহ যাকে ইচ্ছা, আল্লাহ পাক যখন ইচ্ছা করেন দিনের ভিতর থেকে রাতকে আনয়ন করেন, আবার যখন আল্লাহ ইচ্ছা করেন রাতের ভিতর থেকে দিনকে আনয়ন করেন। আল্লাহ যখন ইচ্ছা করেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, মরার ভিতর থেকে জিন্দা করা, আবার জিন্দার ভিতর থেকে মরাকে টেনে বার করা, এত সব কিছু যে আল্লাহ পাক করতে পারেন, সেই আল্লাহ সর্বশেষ আয়াতে তিনি বলেছেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওগো বান্দা, তুমি বিশ্বাস করো আমি আল্লাহ রাজা তৈরি করি, আবার আমি আল্লাহ ভিখারি বানাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দিই, আবার আমি আল্লাহ বেইজ্জতি করি, আমি আল্লাহ মেরে ফেলি, আবার আমি আল্লাহ জীবন্ত করি, আমি আল্লাহ রাত তৈরি করা বানান করি, আবার রাতের পরে আমি
উদীয়মান করে দিনকে আনয়ন করি। এত সব ক্ষমতা যদি আমি আল্লাহ আমার থেকে থাকে, সেই শক্তিমান পরম শক্তিধর আমি আল্লাহ বলছি, অতরুযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এত কঠিন কাজ যদি আমি আল্লাহ আমার পক্ষে একেবারেই সহজ হয়, পৃথিবীর এই গুটিকত প্রাণী জগতের রুটি রুজি জুগিয়ে যাওয়াটা আমি আল্লাহর পক্ষে মোটেই কঠিন হবে না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 3 জায়গায় বকে, এইটাতে 4 জায়গায়, তা মনে হচ্ছে যেন আপনারা 5 জায়গায় বকে এসে এইটাতে 6 জায়গায় শুনতেছেন। আমার চেয়ে আপনাদের গলা বিরাট চাপা। একটু একটু খিচে নিচে বলেন তিনি সুবহানাল্লাহ। আমার বুড়ো হয়ে গেলি না, লোয়া মিনা একটু শক্ত হয়। আমাদের খামার একটু বুড়ো বানাই হয়ে গেছে, সেই সন্ধ্যের থেকে বসে বসে আর কতক্ষণ ভালো লাগে। আমি বেশি কথা বসা বসা। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, বাদশাহিত্বের মালিক, ভিখারি করার মালিক। ভদ্রলোকদের এখনো জানা হয়নি যে আল্লাহ যদি কারোর মাথায় ইজ্জতের রাজমুকুট পরায়, পিছন ধরে ঠ্যাং ধরে টানাটানি করে লাঠি ছাড়া কপালে চলবে না। খাবো টানাটানি করিস, পড়া যেখানে আছিস চুপচাপ থাক, ভালোই আছিস, ঝামটা লাগাচ্ছিস। আমরা বাদশা ধ্বংস করার জন্য আল্লাহ পাখি পাঠিয়েছিলেন। পাখিটার ওজন তাফসীরের কিতাবের বর্ণনা অনুযায়ী যতটুকু আমার মাথায় এসেছে 40 গ্রামের বেশি হবে না। যে পাখিগুলো হস্তি বাহিনীর উপরে পাথর নিয়ে এসেছিল, ওই পাখিগুলোর ওজন 40 গ্রামের বেশি হবে না। তাতে ছোট একটা পাথর, 2 পায়ে 2টো পাথর, ওই কোথা থেকে গালে একটা, ঠোঁটে একটা, 2 পায়ে 2টো এনে উড়ে হস্তি বাহিনীর উপরে এসে ঠোঁটো ছেড়ে দিল, পাও ছেড়ে দিল, 3টে পাথর একসঙ্গে হাতির উপরে পড়ে। 40 গ্রাম ওজনের একটা পাখি কত গ্রাম বইতে পারে? পাখিটার ওজন 40 গ্রাম। খুব বেশি যদি সে মাল বইতে পারে, খুব বেশি যদি 30 গ্রাম, ওর ওজন 40 গ্রাম আর এই 30 গ্রাম, তাহলে 70 গ্রাম। এর বেশি বহন করা ওই পাখিটার পক্ষে সম্ভব না। 30 গ্রাম করে পাথর যদি বইয়ে আনে, তাহলে 3টে পাথর, একটা পাথরের ওজন কত? 10 গ্রাম। আচ্ছা, 10 গ্রাম ওজনের পাথর দিয়ে কোনোদিন হাতি মারা যায়? 10 গ্রাম পাথর দেয়? বাস্তবে বা সচরাচর আমাদের যে মানসিকতা, তাতে পেছন দিক থেকে একটা 10 গ্রাম পাখি যদি পাথর যদি সেই রাম জুড়ে যদি হাতির পাশায় মারা হয়, হাতি কি পাশায় হাত ডলবে? বুঝতেই পারবে না যে আমার পাশায় কেমন গেছে। 10 গ্রাম পাথর ওর কিচ্ছু এসে যায়। কিন্তু এই একটা পাখি 3টে করে পাথর উপর থেকে ছেড়ে দিল, আর সেই পাথর পড়ে হাতি আর যোদ্ধা বাহিনী যার সঙ্গে ছিল একেবারেই কলকাতায় আগুন লাগানো ছায়ের মতো করে দিলেন আল্লাহ। বলে জোরে বলুন সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজাআলাহুম কাসফিন মাআকুল। একদম ভুসির মতো করে ছেড়ে দেওয়া। 10 গ্রাম মতন ওই পাথর দিয়ে 20 টন হাতিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। কথাটা রাসূলুল্লাহ যেদিন ঘরে শুয়েছিলেন, কুরাইশ বংশ বাদ দিয়ে বাকি বংশগুলোর ভিতর থেকে প্রায় 3000 মানুষ রাসূলুল্লাহর গৃহবন্দী করেছিলেন।
কেন? না মোহাম্মদকে মেরে দেওয়া হবে। এর আগে একবার যখন ওরা মারার জন্য কুরাইশদের কাছে চাইল যে তোমরা মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, কি করবে? তাহলে ওর জন্য দুটো অপশন দেবো, এক বলবো হয় কোরআন ছাড়তে হবে, তাহলে ঠিক আছে, আর যদি কোরআন না ছাড়ে তাহলে মোহাম্মদকে মক্কা ছাড়তে হবে, তারপর ওকে মেরে দিতে হবে। কারণ কুরাইশদের ভিতরে কেউ কলমা পড়েছে, কেউ পড়েনি, কিন্তু বংশগত টানে এরা সবাই বললো না। যাই হোক, মোহাম্মদ মানুষটা ভালো মানুষ, হয়তো মোহাম্মদের কলমা আমি পড়িনি, কিন্তু তাই বলে মোহাম্মদকে ওদের হাতে আমরা তুলে দেব না, দেইনি। তখন বয়কট হল। 3 বছর থাকলেন সেরোজে আবু তালিব গিরিগুহাতে, 3 বছর কাটালেন। বিশেষ জায়গায় ধরা পড়ে বাধ্য হয়ে কুরাইশ বংশের মানুষের আবার গিরিগুহা থেকে হাশেমি গোত্রের মানুষ তথা রাসূলুল্লাহ বংশের মানুষদেরকে ওরা বাইরে আসতে বললেন। মূল সুরতে আবার মিশে গেছে। এর কিছুকাল পরে ওরা আর সহ্য করতে পারলো না যে মোহাম্মদকে বেরিয়ে ফেলল। ঘরে শুয়েছিলেন, রাত্রিবেলা 3000 মানুষ চারিদিক দিয়ে, যে রাসূলুল্লাহ যে ঘরে আছেন ঘরের চারিদিকটা সম্পূর্ণ ঘিরে ফেলা হচ্ছে। আল্লাহ রাসূলুল্লাহকে বলে দিলেন যে তোমার বাড়ির পরিস্থিতি ভালো না, তুমি এই রাত্রিবেলা গোছগাছ করে নিয়ে মদিনার হিজরতের প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ একটু দরজা হালকা ফাঁকা করে দেখলেন যে বাইরে মানুষ গিজগিজ করছে এবং তারা সব সশস্ত্র নবীকে মেরিয়ে দেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি তো একা, আর ওরা তো সবাই অস্ত্র শস্ত্র নিয়ে আছে, তাই বেরোবো কি করে? বেরোলেই তো মারামারি, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহ বললেন, তোমার ঘরের ভেতরে কিছু ধুলোবালি টেলিয়ে আছে, তাহলে হ্যাঁ ওখানটা ধুলোবালি জোগাড় করে নাও। ধুলোবালি জোগাড় করে নিলেন। আল্লাহ কিছু কোরআনের আয়াত দিলেন, বললেন এইগুলো পড়ে ওই ধুলোবালিতে ফু দাও। রাসূল ফু দিলেন, ধুলোবালি, সেই ধুলোবালি 2 মুঠোয় ধরে বললেন ঘরের দরজা খুলে 2 হাত দিয়ে ওদের মাথার উপরে ধুলোবালিগুলো ছড়িয়ে দাও। তা ধুলোবালি রাসূলুল্লাহ আল্লাহ যেমন বলা ধুলোবালিগুলো নিয়ে এইভাবে ছড়িয়ে দিলেন দরজার বাইরে দাঁড়িয়ে। একেবারে এই 2 মুঠো ধুলো 3000 মানুষের 6000 চোখের একটা চোখও বাদ গেল না, সব চোখে গেল। সবাই যখন চোখে বালি গেলে যায় নিজেরা চোখ মুখ ডলাডলি করছে। রাসূলুল্লাহ ওদেরকে ঠেলে ওর ভিতর থেকে বাইরে বেরিয়ে আসলেন। ওরা কেউ নবীকে দেখতে পায়। আল্লাহ বললেন, ওমা রমাইতা ইয়া রাসূলুল্লাহ, ওই বালিগুলো আপনি ছুড়ে দেননি। ইজ রমাইতা, যখন আপনি ছুড়েছিলেন, যখন আপনি বালিগুলো ছুড়েছিলেন ওই বালিগুলো ওদের চোখে আপনি ছোড়েননি। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আসলে ফেলেছিলেন আপনি, আর বালিগুলো ওদের চোখে পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ আমার কুদরতি শক্তি কাজ করেছিল। তাহলে মানুষের হাতের বালি 10টা 20টা 50টা চোখে যাবে, 3000 মানুষের 6000 চোখে যাবে না। হুজুর ছুঁড়েছিলেন আপনি, আর চোখ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ পালন করেছিলাম। তাই সব চোখে গিয়েছিল, মানে সব চোখে যেত না। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে আহজাবে তিনি যখন খাল খনন করার জন্য 10 জন করে মানুষ দিচ্ছেন, একটা করে কাঠি মেরে দিলেন। এখান থেকে এই পর্যন্ত 20 গজ চওড়া আর 20 গজ গভীর করে খাল খনন করতে হবে। এখানে কাঠি মেরে দিলেন, এখান থেকে এই জায়গাটাই 10 জনের। আবার এখান থেকে আর একটা কাঠি মেরে বললেন এই এরিয়া
এরিয়াটা তোমরা 10 জনের, প্রত্যেকটা ভাগে 10 জন করে মানুষ দিচ্ছেন। খোঁড়ার খাল খনন করার পরামর্শ দিয়ে রাসূলুল্লাহ কাটি দিয়ে দিয়ে মাপ ঠিক করে দিলেন। একটা জায়গায় যে ভাগটা দিয়ে গেল, নবী বললেন, বাবা সালমান, তোমার সঙ্গী সাথী এই 10 জন, এই জায়গাটা তোমার ভাগের জায়গা। ও বান্দা, মনে রাখো, এইভাবে দিতে দিতে 3 কিলোমিটার অধিক লম্বা বিশাল একটা খাল খনন করতে হবে। এ মাথা দিয়ে মাপতে মাপতে নবী আমার শেষ মাথায় চলে গেলেন। আবার একটা সময় যখন দেখভাল করতে এলেন, রাসূলুল্লাহ সাহাবী সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভুল হয়েছে বলতে পারছি না, তবে একটা বার কি আপনি ভেবে দেখবেন? আপনার স্মরণ নেই এটাও বলতে পারছি না, আপনি ভুল করেছেন এটাও বলতে পারছি না, তবে একটা বার কি আপনি ভেবে দেখবেন? নবী বললেন, কি ব্যাপার? বললেন, সকলের যে মাপ দিয়েছেন আমি সালমান আমাদেরও সমান মাপ দিয়েছেন, তবে সবার মাপের ভিতরে 10টা করে মানুষ রয়েছে, আর আমার মাপের ভিতরে 9টা মানুষ। সবার জায়গা একই সমান, অথচ আমার ভাগে লোক একটা কম, তাহলে আমরা তো কাজে পিছিয়ে যাব। নবী বললেন, বাবা সালমান, না না, ওটা মিস্টেক হয়নি, ওটা বুঝবার ভুল হয়নি। আপনার ভাগে 9 জন রয়েছে, আপনার ভাগে যে 10 জন লেবার খালটা খনন করবে 9 জন রয়েছেন, আর আপনাদের 9 জনের ভিতরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত 10তম লেবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সঙ্গে আমি আছি, আপনারাও খাল করবেন, আমিও খাল করব। বলছে, আমাদের জন্মেন্দার লেবার তো 9টা হয়ে গেছে, মাপ সবার 1 সমান, ওরগা জন্মেন্দার 10টা করে আর আমাদের এখানে 9টা করে। নবী বললেন, তোমাদের 10ম নম্বর মাটি বাওয়া লোক টান। একটু সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি বললেন, তাহলে আপনি আমাদের সঙ্গে মাটি কাটবেন? বলছে, আমি কাটবো না। যে মাটিতে, যে মেহনতে, যে পরিশ্রমে এত রহমত আর এত বরকত রয়েছে, সেই বরকত যদি তোমাদের প্রয়োজন হয়, সেই বরকত তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমারও তো প্রয়োজন। যুদ্ধের এই ধুলোবালি, খাল খননের এই ধুলোবালি যে দেহে লাগবে, সে দেহে তো আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। আমি মুহাম্মদ কেন এই বরকতটা ছাড়ব? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ জঙ্গে আহজাবে নিজে খাল করেছেন, নিজে মাটি বহনও করেছেন, আর করতে করতে একটা টাইম আবার জিরোতে হয়। সবাই যখন বিশ্রাম করেছেন, নবী সেই বিশ্রামের টাইমে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সকলের কাজের তদারকিও করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একই ব্যক্তির ডবল ডিউটি, নেতৃত্বের ডিউটিও করছে, আবার অনুগামীরা যে কাজটা করছেন ভাগের ভাগ নবী সে কাজটাও করে যাচ্ছেন। তার মানে তিনি ডবল শ্রম দিচ্ছেন। ইসলাম বলো এই পর্যন্ত এমনি আসেনি। 1970-এর দশকে এক সময় মাদ্রাজে খ্রিস্টান শক্তিরা মুসলিমদের ধর্মান্তরিত করার জন্য খুব জোর লড়াই চালাচ্ছিলেন, জোর লড়াই করছে। তো সেই সময় বহু মুসলিম ধর্মান্তরিত হয়ে তারা খ্রিস্টান হয়ে যায়। তখন মাদ্রাজের কিছু বর্ধিষ্ণু পরিবারের এলিট শ্রেণীর শিক্ষিত বুদ্ধিজীবী মানুষেরা মুসলমানদের বোঝাবার জন্য লখনৌ নদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা, যার ডাক নাম আজও মুসলিম বিশ্ব তাকে চেনে, আলিমিয়া বলে, আলিমিয়া, আলিমিয়া পুরো নামটা ছিল আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলী। ওনাকে নিয়ে গেলেন মুসলমানদের বোঝাবার জন্য আর খ্রিস্টানদের বিভিন্ন অভিযোগের উত্তর দেওয়ার জন্য। উনি গেলেন, বিতর্ক হলো, কনফারেন্স হলো, বুঝপাড় হলো। শেষমেশ যত মুসলিম খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিল, আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য শুনে সেই সমস্ত কনভার্টেড খ্রিস্টানেরা আবার তারা ইসলাম ধর্মে ফিরে এলেন। বলুন সুবহানাল্লাহ। তো বিশাল একটা আনন্দের খবর। কাজ কাম মিটিয়ে বাইদি বাই তিনি মাদ্রাস থেকে আবার ইউপিতে ফিরবেন।
কোনো কারণে তিনি জলজাহাজে উঠেছেন। যে জাহাজে আবুল হাসান আলী নাদভী সাহেব উঠেছে, দেখলেন সেই জাহাজের একজন বিশিষ্ট প্যাসেঞ্জারও আছে, তিনি বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও সেই জাহাজের নাবিক ছিলেন। সাক্ষাৎ হলো দুইজনের, একজন উর্দুভাষী, একজন বাংলাভাষী, দুজনেই ফেমাস ব্যক্তিত্ব। জাহাজের নাবিকরা যারা ছিলেন, ক্যাপ্টেন যারা ছিলেন, সেবক যারা ছিলেন, তারা সবাই বললেন, বাহ, আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের জাহাজে দুইজন খুব জ্ঞানী পণ্ডিত মানুষকে পেয়েছি। তো এক জায়গায় বসে কথা হচ্ছে, আর জ্ঞানী মানুষের কথা তো ভাবই হয়। একটা টাইম আলিমি আর রবি ঠাকুরকে প্রশ্ন করলেন, আপনি তো একটা টাইমে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, আবার একটা টাইমে সেইটা ত্যাগ করে বৌদ্ধ ধর্ম নিলেন, তো ধর্মের ব্যাপারে আপনি কি মনে করেন? গৌতম বুদ্ধ তো হযরত মুহাম্মাদের অনেক আগের লোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগের মানুষ ছিলেন গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধের ধর্ম পৃথিবীতে অনেক দেশে মানুষ মানে করে, কিন্তু হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের প্রচার শুরু করতেই এই অল্প সময়ের ভিতরে পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্যের বহু দেশে ছড়িয়ে গেল। আপনি কি ব্যাখ্যা দেবেন? রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে নেতার নেতৃত্ব জনগণ মানবে কি মানবে না তা নির্ভর করবে ওই নেতার নৈতিক চরিত্রের উপরে। সুবহানাল্লাহ বলেন। বললেন হযরত মুহাম্মাদের প্রচার করা এই ধর্ম, এই দ্বীন, এই ইসলাম এত অল্প সময়ের ভিতরে গোটা বিশ্বের মাঝখানে ছড়িয়ে যাওয়া একমাত্র কারণ ছিল হযরত মুহাম্মদ যা বলতেন নিজে কাজ করে তা দেখিয়ে দিতেন। সুবহানাল্লাহ। শুধু হুকুম দিয়ে তিনি চলে যেতেন না, তিনি কাজ করা মানুষ ছিলেন, তাই মানুষ তার তো ভক্ত হয়েছিলেন। মাটি কামড়ে কাজ করলে সেটা সে নেতার নেতৃত্ব মেনে চলতে জনগণ বাধ্য হয়। যেটা বলছিলাম, জঙ্গে খন্দকে ওই খাল খনন করার সময় রাসূল দুটো ডিউটি পালন করেন। এক সময় এদের সঙ্গে লেবার হয়ে মাটি কেটেছেন, মাটি বয়েছে, আবার তিনি বিশ্রাম নেওয়ার সময় এত রাস্তা ঘুরে ঘুরে সকলের কাজ তদারকি করেছেন। একটা টাইমে ওই খালের মাটি কাটতে কাটতে, খাল খননের মাটি কাটতে কাটতে একটা বিরাট পাথর পড়ল। সালমান ফার্সি ছুটে যেয়ে বললেন, আরে আপনি এখানে আছেন, আমাদের কাজ আটকে গেছে। বলছে কেন? বলুন, ওই মাটি কাটতে কাটতে বিরাট বড় একটা পাথর পড়েছে, সে সিঁড়িতে গাঁইতিতে কোনো রকমে তারা আনতে পারছে না। বলছে চল। রাসূলুল্লাহ চলে এলেন। সালমান ফার্সিকে বললেন, ঝামেলা পাকাচ্ছে কোন পাথরটা? বললেন এই পাথরটা। বললেন কোদাল দাও। রাসূলুল্লাহ কোদাল বললেন, কোদাল বললেন নিজে হাতে পাথরের উপরে গায়ের শক্তি দিয়ে একটা আঘাত করলেন। প্রথম আঘাতেই পাথরটার বিরাট একটা অংশ মুড়ি মুড়কির মতো গুঁড়ো হয়ে গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলছে যে আপনাকে তো অনেক দিন ধরে চিনি, কিন্তু আপনার কবজিতে যে এত শক্তি এইটা আমার জানা ছিল না। দ্বিতীয় তৃতীয় আবার তিনবার আঘাত করলে পাথরটাকে গুঁড়ো করে ওখান থেকে তোলা সম্ভব। রাসূলুল্লাহ কোদালটা রেখে একটু বসলেন। সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খেয়াল করেছিলেন এই যে লোহার এ দিয়ে ওর উপরে যখন আঘাত করছিলেন, পাথর আর লোহার আঘাতে আগুন ছিটকে বার হচ্ছিল, আপনি খেয়াল করেছিলেন? রাসূলুল্লাহ বললেন, তুমি শুধু আগুন দেখেছো, আগুনের ভেতরে কি আর কিছু দেখেছো? সালমান জিজ্ঞেস করলেন নবীকে, যে আগুন ছিটকে বার হচ্ছিল এটা কি দেখেছেন? নবী বললেন, তুমি শুধু আগুন দেখেছো না, আগুনের ভিতরে কি আর কিছু পেয়েছো? সালমান বললেন, না, শুধু আগুন ছিটকাচ্ছিল।
নবী আমার বললেন, বাবা সালমান, আমি এই পাথরের উপরে যখন চুরমার করার জন্য ওই পাথরের উপরে যখন আমি খোদারের উল্টো পিঠ দিয়ে আমার গায়ের শক্তিতে যখন আঘাত করছিলাম, আর লোহা পাথরের উপরে লোহার আঘাতের কারণে প্রথম আঘাতে যে আগুন বার হয়েছিল, ওই আগুনটা শুধুমাত্র আগুন ছিল না, ওই আগুনের তেজস্ক্রিয়তার কারণে আমি রোম সম্রাটের অট্টালিকা পর্যন্ত দেখতে পেলাম। আজকের এই যুদ্ধের পরেতে সম্ভবত খুব তাড়াতাড়ি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় পতাকা রোম সম্রাটের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে দেবে। ও বাবা সালমান, শোনো, আমি যখন দ্বিতীয়বার আঘাত করলাম, আবার আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে গেল। আমি ওই আগুনের ভিতরে পারস্য সম্রাটের রাজপ্রাসাদের ছবি দেখতে পেলাম। সম্ভবত রোম জয় করার পরে আজকের এই যুদ্ধের অদূর ভবিষ্যতে ইসলামের বিজয় পতাকা আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্য সম্রাট পর্যন্ত পৌঁছে দেবে। ও বাবা সালমান, তুমি আপনার পাথর আর লোহার আঘাতের ভিতরে তুমি শুধুমাত্র আগুন দেখতে পেয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর আর লোহার আঘাতের ভিতরে যে আগুনের ফুলকি বেরিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই আগুনের ভিতরে রোম পারস্যের ইয়ামানের রাজপ্রাসাদের ছবি আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আজকে জঙ্গে বদর, জঙ্গে আহজাবের এই যুদ্ধের পরপরই অদূর ভবিষ্যতে এই তিনটি বিরাট শক্তিধর রাজ্যকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম আর মুসলমানের পায়ের তলায় হাজির করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাগুলোতে সুবহানাল্লাহ না বললে না কোরআনের ইজ্জত নষ্ট হয়। একটু সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, খুব শিগগিরই বিজয় আসবে। 29 দিন যুদ্ধ হলো জঙ্গে খায়বারে, জঙ্গে আহজাব। বিজয়ের পতাকা আল্লাহ রাসূলুল্লাহর হাতেই তুলে দিলেন। তারপর থেকে আর মক্কার বেদিনরা সাহস করেছে, বদরে হয়নি, ওহদে হয়নি, দ্বিতীয় বদরে হয়নি, জঙ্গে আহজাবে হলো না। তারপর খায়বারে চরম বিপর্যয় হলো। ওরা বলল, মুহাম্মদকে আর আটকানো যাবে না। সুবহানাল্লাহ বলে। জঙ্গে আহজাবের পরে ওরা হাল ছেড়ে দিল, আর উপায় নেই। আসলে ইতিহাসে আমরা ছোট বয়সে পড়েছি এগুলো ধর্মযুদ্ধ। নবী বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওরা বলবে লাত মানাত উযযা হুবাল। যেটা পড়েছি বইতে, লড়াইটা হয়েছে ধর্মযুদ্ধ। আমার এখন মনে হয়েছে আসলে এটা ধর্মযুদ্ধ ছিল না, এটা ছিল রাজনৈতিক লড়াই। বলবেন কারণ, নবী প্রচার করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওলীদ, আমের, মুগিরা, ফায়েরা এরা বললো কলমা পড়া হবে না। আরে ভাই, তুই তোর ধর্ম প্রচার কর, মুহাম্মদ তো তোর ধর্ম প্রচার করতে বাধা দেয়। বলছে না ধর্মের ব্যাপারটা না, তাহলে ব্যাপারটা কি? বলে মুহাম্মাদের এই কলমা, মুহাম্মাদের এই কোরআন এত ভালো, ও যদি মানুষের কানে যায়, যার কানে যাবে সে বুঝিয়ে যাবে, আর সে আমাদের দল থেকে কলমা পড়ে মুহাম্মাদের দলে গিয়ে ইসলাম গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। তোদের ভালো লাগে জাগে যা। বলে লোক যদি সব কোন দলে চলে যায়, তাহলে মাতব্বরি তো মুহাম্মাদের হাতে চলে যাবে। মাতব্বরি ওরা যে লড়াইটা করেছিল, ওরা ধর্মের জন্য লড়াই করেনি, ওরা করেছিল ওদের চেয়ার বাঁচানোর জন্য লড়াই। আল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর জাতের কসম, যে আল্লাহর হাতে আমার জান নির্ভর করছে। ওয়াইয়া সুন্নাতুল জামাত, কোরআন হাদিস ইজমা কিয়াস মাঝাবার লড়াই করছে। আর এই সংগঠনের বিরুদ্ধে যারা লড়ছে, আসলে তারা তাদের পেট পুজোর লড়াইটাকে টিকিয়ে রেখেছে। নারে তাকবীর, নারে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত। ওদের লড়াইটা আসলেই ধর্মের লড়াই নয়। খাবো কি, মাতব্বরি তো চলে যাবে।
এক একটা মাদ্রাসা করে যদি 500 বার ছেলে পড়ে তাহলে 500 পরিবার তো সুন্নতি জামাতে এক্ষুনি 29,000 সদস্য, 29,000 তো স্টুডেন্ট, তার মানে 29,000 পরিবারের কদম তো সুন্নতি জামাতে। পরে আমরা খাবো উপায় চাঙারি করাবো কথা। ধর্মের লড়াই না খুব ভালো। আমি একটা বক্তব্য করি, তুমি দুটো করো ভাই। আমি একটা মাদ্রাসা করেছি, তুমি 3টে মাদ্রাসা করো। আমি একটা কেতাব লিখেছি, তুমি ভাই 2টো কেতাব লেখো। তোমার সঙ্গে আমার হিংসা হোক ভাই, এইটা হিংসার স্বভাব হয় না? এইটা হিংসা। তুমি 10 টাকা দিলে আমি 11 টাকা দান করবো। আমি 4 রাকাত নামাজ পড়লি, তুমি ভাই 8 রাকাত পড়ো। তুমি 3টে রোজা করলি, আমি 4টে রোজা করবো। আমি একটা মাদ্রাসা করলি, তোমরা 2টো মাদ্রাসা করো। এইরকম হিংসা আর এইরকম ঝগড়ায় তো আল্লাহর রহমত হয়। এখানে কোনো কাজের ঝগড়া দেখছেন? কাজের মোকাবেলায় কাজ। এ 4 রাকাত নামাজ পড়তে এই ছেলে তুই নামাজ পড়লি, ভাই তুইও পড়বো, তা আমি পড়বো না, তোরও পড়তে দেবো না। লড়াইটাই দেখা যে আমি পড়ছি তো তোর তাতে কি, তাহলে যেন তুই বললি তোর ভালো বলবে। আমি পড়বো না আর তোরও ভর্তি দেবো না। এটা ধর্মের লড়াই না, এটা পেট পুজোর লড়াই। যার জন্য আমি না এই ব্যাপারটা একদম চটকুলি, একদম চটকুলি। কারণ খুব দিবালকের মতন দেখতে পাচ্ছি, তো দারুণ দিবালকের মতন দেখতে পাচ্ছি। একটু একটু পাথর ফেললো পাখিরা, একটু একটু পাথর ফেললো পাখিরা। 10 গ্রাম ওজনের পাথরে 20 টন হাতি চুরমার হয়ে গেল। কেন হয়েছে? অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বললেন হে নবী, আপনি যখন বালি ছুঁড়েছিলেন আপনি, তবে চোখে পৌঁছাতে পারেননি, ওটা দিয়েছিলাম আমি। পাখিরা পাথর ফেলেছিল আর হাতিগুলোকে ধ্বংস করার জন্য ওই পাথরের পিছনে আল্লাহর রহমত আর আল্লাহ পাকের বরকত ছিল বলে 10 গ্রাম পাথর দিয়ে 20 টনের হাতি নিঃশ্বাস হয়ে গেছে। কিন্তু বিরাট দামি পাথর। পারস্য সম্রাটের রাজকন্যা যে পাথরটা নাকে দেন, তার দাম অনেক, তার দাম অনেক দাম। একটা মুক্তোর পাথর, হীরের আংটি, নাকে দেওয়া পাথর 6 কোটি টাকাও দাম হয়। কিন্তু নিমাই কোম্পানির একটা রাস্তার উপরের পাথর, ছোট ব্যানারটা পাথর, কয়াকার হস্যই হস্য, তাতে আবার প্রোডাকশন নিমাই কোম্পানি। এ তো প্রোডাকশন ফুটপাতের পাথর। শেখ না, সৈয়দ না, মোগল না, পাঠান না, রাজা না, নবীর বংশ না, নিমাই কোম্পানির বংশ। কিন্তু ফুটপাতের একটা পাথর। কিন্তু মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো নিমাই চাঁদের নাতি ফুটপাতের একটা কালো পাথর আর ছোট্ট একটা পাথর সামলাতে যে 20-50 তলার অট্টালিকার উপরে বসে থাকা বিরাট বিরাট রাজ বিল্ডিং আজ ঠক ঠক করে কাঁপছে। বিদায় বলতেই হয় এই ছোট্ট কালো পাথরটার ভিতরেই বোধহয় রয়েছে আল্লাহ পাকের সমর্থন। তা নইলে একটুখানি পাথরে বিরাট বিরাট বস্তি বাহিনী চাষাবে গেল, গন্ডাব চাষাবে গেল। জঙ্গলের যদি ছোট্ট একটা মাছি ওড়ে, তাতে কি গন্ডারের কিছু এসে যায়? কিচ্ছু এসে যায়। ফুটপাতের একটা আংটি, ফুটপাতের একটা কালো পাথর কেউ যদি মাথায় করে নেয়, তাতে কে রাজকন্যার নাকচাবির মূল্যবান পাথরের কি মর্যাদা কমে যায়? একটা পাথর কেউ মাথায় তুলে নিয়ে যাও তো রাস্তার পাথর। আসলে ব্যাপারটা হলো ওই ছোট্ট পাথরটার কারণেই আজ বিরাট বিরাট বিল্ডিং কিন্তু টলটলায়। তুই ভাই বেকার ঝামেলা বাড়াস নে। এখন তো চাদর আছে, জামা আছে, ওর ভিতরে গেঞ্জি আছে, একটা কোট আছে, তারপরে আবার শাল আছে। ওরে একদিন ছিল পৌষ মাসের 15 সিটি, শুধু একটা গামছা, তাতে আবার কেউ কেউ পানিও ঢেলে দেয়। বোঝাই 22-23 বছর আগে পৌষ মাসের 15 সিটি কিচ্ছু তো ছিল না।
গায়ে গামছা, তাতে আবার কেউ পানি ঢেলে দিয়েছে। সেই সব পেরিয়ে এসে ওনার দিন, এখন তো জ্যৈষ্ঠী মাসে বাস করছি, ফেদা তো সালের পরোয়া করি রে আমরা। এখন তো জ্যৈষ্ঠী মাস, এখন সাল নে ভাষা ছিল, একদিন দরকার ছিল। তো পৌষ মাসের কোথাও শীতি ভিজে গামছা গায়ে দিয়ে যদি 22-23 বছর পার হতে পারি, জ্যৈষ্ঠী মাসে এসে তুই আর সালের কথা আমার বুঝে আসে। সুতরাং কাজ করুন। আপনার সঙ্গে ঝগড়া করি, আপনি একটা করুন, আমি দুটো করি। আমি দুটো করলে আপনি তিনটে করুন, তবেই তো কমিউনিটি ডেভেলপমেন্ট হবে। কিন্তু কোনো কাজের পরিস্থিতি দেখছেন, কোনো কাজ কাজ একটাই, সেটা হলো যেভাবে ঠ্যাং ধরে টেনে নিচে যাওয়া। কি কখনো হয়? আল্লাহ একটু দোয়া করেন সবাইকে যেন বুঝবার তৌফিক দেন, আর সমাজটার অগ্রগতির লক্ষ্যে সবাইকে যেন আল্লাহ ভাববার মতন বুঝশক্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যার ইচ্ছা তার রাজত্ব দেয়, যার ইচ্ছা তার কাছ থেকে কেড়েও নেয়। তুইজ্জু মান তাশা, যার ইচ্ছা তাকে ইজ্জত দেন। অতুজিল্লু মান তাশা, যার ইচ্ছা তাকে আল্লাহ বেইজ্জতি করেন। তুলিজুল লাইলা ফিন নাহার, রাতের পরে দিন। অতুলিজুন নাহার ফিল লাইল, আবার দিনের পরে রাত। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মরার ভিতর থেকে জ্যান্ত। অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, জিন্দার ভিতর থেকে আবার মরা। এই 8টা কাজ করা, এই 8টা কাজের ভেতরে এই সাই গোষ্ঠীর 14 পুরুষ মিলে একটা কাজও করা যাবে? আমরা যা আছি, সারা পৃথিবীর লোক মিলে আল্লাহর এই 8টা কাজের একটাও কি পারবো আমরা? পারবো না। তাহলে আল্লাহ যে 8টা কাজ করছেন, এই 8টার একটাও আমরা পারবো না সারা দুনিয়া মিলে। আল্লাহ বললেন এই 8টা কাজ যদি আমি আল্লাহ করতে পারি খুব সহজেই, তাহলে এটাও বান্দা মনে রেখো, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তাম দুনিয়া, নবমণ্ডলে আর ভূমণ্ডলে, জলে আর স্থলে, আকাশ আর পাতালে যত রকমের প্রাণী থাক না কেন, আমি আল্লাহ সমস্ত প্রাণীর রুজি অনায়াসেই জোগাতে পারি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। রুজির মামলাটা আল্লাহর হাতে ছেড়ে দিন, ওটা আল্লাহ। এর জন্য লড়াই করে বিশেষ লাভ হবে না। চেষ্টাটা করুন, দায়িত্বটা পালন করুন, বাকি আল্লাহ যেটা দেওয়ার সেটা দিয়ে দেবেন। তবে ইমানদার কারা? একদম কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রুজি বান্দাকে দিয়েছে, বান্দা সেই রুজির এক অংশ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য খরচ করেন, তারা ইমানদার। শেষ কথা, সন্ধ্যা থেকে পর্যন্ত অনেক দান করেছে। মুফতি সাহেব চেয়েছেন, দিয়েছেন, তারপরে আরো কেউ চেয়েছেন। আর কেটা কারেছেন? রাকিব সাহেব চেয়েছেন, কে কে? যাক, যে যা করেছে, যে যা চেয়েছে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তারপরেও মাদ্রাসার জলসাগুলোতে এটা বহুবার প্রমাণিত, চাইলে মানুষ দেয়। কোথা থেকে দেয়, কিভাবে দেয়, আল্লাহু আ'লাম। একদম শেষ সময়ে এসেও আমি হাত পাচ্ছি মাদ্রাসার জন্য। যে রুজি আল্লাহ আপনাকে দিয়েছেন তার একটা অংশ দিনের জন্য ইতিপূর্বেও দিয়েছেন, এখন চাইছি একটু আল্লাহ রাস্তায় দেন। আর যেহেতু একদম শেষ প্রান্তে, বিরাট চড়া কিছু বলবো না, তবে মিনিমাম 1000, 2000, 5000 টাকাও এই রাত্রিবেলাতে মানুষ দেন। এই হানাফিয়াতে সেরকম লোক যদি থাকেন, আল্লাহ রাস্তায় বলেন। আর বেশি বেশি যদি নাইবা থাকে, কম যা আছে, অন্তত 1000 টাকা দেওয়া লোক গোটা কুড়ি তো অনায়াসই হওয়া উচিত মনে করছি।
গোটা করি আল্লাহর হস্তে। যত মানুষ এখানে আছেন, প্রিয়জন মহব্বতের মানুষ যারা আছেন, একটু আল্লাহর হস্তে একটা করে 1000 টাকা দেওয়ার মানুষ যারা আছেন একটু ইশারা করে। গোপালপুর 2 নম্বরের এই প্রতিষ্ঠানটায় যত দান আসে, তা আমার জানা মতে 80% দান, 80 না 90 বললেই বোধহয় ভালো হবে, গোপালপুর 2 নম্বরেরই দান। আর 10% এই কিছু বাচ্চারা, বাইরের এলাকার বাচ্চারা পড়ে, তারা কিছু এনে দেয়। আর আমাদের সংগঠনের সদস্য তারা এখানে না আসলেও অনলাইনে দেখে, শোনে, বোঝে, তারা হয়তো কিছু পাঠায়। বাকি 90% টাকাই 2 নম্বরের টাকা। তেমন টাকা 2 নম্বর না, গোপালপুর 2 নম্বর, হয়তো বলবেন 2 নম্বরই টাকা। তো আল্লাহর হস্তে যত মানুষ আছে, একটা করে 1000 টাকা দেওয়ার মতো মানুষ যদি এক একজন করে বলেন, চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে গোটা কুড়ি মানুষ হবে। বাকি তাওয়াক্কাল তো আল্লাহ, ভরসা করছি আল্লাহর উপরে। প্রথমে কে দেবেন? 1000 টাকা দেওয়া বান্দা। তাওয়াক্কাল তো আল্লাহ, ভরসা আল্লাহর উপরে। প্রতিষ্ঠান করি আমরা, চালানোর মালিক আল্লাহ। আল্লাহ আমাদের দ্বারাতে করিয়ে দিয়েছেন, সবাই মিলেমিশে আসছে, তাই কাজকামগুলো চলা, কাজকামগুলো করা সহজ হচ্ছে। একা একা বিশাল কাজের আঞ্জাম দেওয়া কখনো যায় না। সেই জন্যে ধর্মীয় বা সাংগঠনিক প্রক্রিয়ায় আমি বলে কোনো ভাষা নেই, আমি বলে কোনো ভাষাই নেই, আমরা সবাই মিলে করি, তাই আল্লাহ কাজগুলো করিয়ে দেন। নবীর কাছে ওহী আসতো, এরপরেও নবী সাহাবীদেরকে নিয়ে চলতেন, পরামর্শ করতেন, হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। আমরাও সবাই মিলে এই ধরনের অনেকগুলো প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি। আর এই কটা দিন পরেই আমাদের সংগঠনের সবচেয়ে বৃহত্তর প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, 1 2 3 ফাল্গুন ইসালে সাওয়া, সে তো যাওয়াই লাগবে, বললেও যাবেন, না বললেও যাবেন। আলহামদুলিল্লাহ, আবার একটা বছর পর, মাত্র কটা দিন পরে আমরা আবার সেই ঐতিহাসিক মুহূর্ত জামিয়াকে দেখতে পাবো। আল্লাহ জানো পরিবেশ পরিস্থিতি সামগ্রিকভাবে ভালো রেখে দিয়ে জামিয়ার ইসারে সওয়াবটা সুসম্পন্ন করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাদ্রাসার এই কোচিটা রিয়াদ, আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ রিয়াজুল ইসলাম এই ভবানীপুরে বাড়ি, মাদ্রাসার ছাত্র, তার আব্বা বলে পাঠিয়েছেন বাচ্চাটার মুখ দিয়ে, ওই ছোট্ট বাচ্চাটা প্রতিষ্ঠানের উন্নয়ন করবে, 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, শিক্ষা জীবনে আল্লাহ বাচ্চাটার বরকত দান করুন, ইলমে আমালে তারাক্কি দিন, জেহেন শক্তি, মেধা শক্তিকে বৃদ্ধি করে দিন, আলেমে মুকাম্মাল হওয়ার তৌফিক নসিব করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর একজন বলেন 1000 টাকা, 2 নম্বরে 1000 টাকা যদি খুব কষ্ট হয় 500 টাকা বলে, 500 টাকা। আর খুচরো টাকা 10-20 টাকা। তাড়াতাড়ি বলেন। খুব কি আজকে পুকুরি কি আগের হুজুররা কি গ্যামাক্সিন পাউডারতে তুলে দিয়ে, আমার আর খাটান না, এতটা কথা বলার ইচ্ছা ছিল না, শুধু এতটা লোক বসে রয়েছে, একেবারে উঠেই ছাড়বো যেন হক নষ্ট হয়, তাই বাধ্য হয়ে 2টো কথা বলা, অন্তত আপনাদের এই কষ্ট মেহনতের কৃতজ্ঞতা স্বীকার করা। কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা 2 নম্বরে দেবে? আল্লাহ পাকের আরেক বান্দা মরহুম কাউসার আলী মোল্লা, তিনি ইন্তেকাল করেছেন, তার পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ যিনি ইন্তেকাল করেছেন এ সওয়াব তার রুহে পৌঁছে দিন, কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ।
একজন 1000 টাকা দিয়েছে, একজন 500 টাকা দিয়েছে। দ্বিতীয় নম্বর একটা 1000 টাকা একটু বলে। আল্লাহ পাকের আরেক বান্দা মরহুমা সাইদা বিবি ইন্দুয়াতে বাড়ি, মরহুমা শাহিদা বিবি ইন্দুয়াতে বাড়ি। তার রুহের মাগফিরাতের জন্য তার পরিবারের কোনো না কোনো সদস্য 500 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করে মরহুমা সাইদা বিবির কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিয়ে তার কবরটাকে নূর নালা নূর বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। 500 টাকা দুটো হয়েছে, 1000 টাকা একটা হয়েছে, 1000 একটা হয়েছে। আমি এখনো বিশ্বাস করছি ভিতর থেকে যে 1000 কোটি টাকা উঠবে গেল। মনে হচ্ছে 1000 কোটি টাকা মানুষ দেবে মাদ্রাসায়, আগে যে চাইতে। এখনো 20,000 টাকা এখানে উঠবে। তাওয়াক্কাল তো আল্লাহ, ভরসা করছে আল্লাহর উপর। আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দা ভুবনপুর নিবাসী জনাব আমিনুর রহমান ভাই আমার, তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন, শরীর স্বাস্থ্যকে ভালো রাখুন, সংসারে আপনি উন্নতি দান করুন, নামাজ কালামে ইলমে আমালে আল্লাহ বরকত নসিব করুন। ময়দানে মাহশরের কঠিন সময়ে আল্লাহ দ্বীনের খিদমতের এই দানটাকে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হিসাবে মঞ্জুর করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের বান্দা যে বাচ্চাটা প্রথমে 1000 টাকা দিয়েছিল, ওই বাচ্চাটা তার দাদু ভাই ইন্তেকাল করেছেন। দাদুর রুহের মাগফিরাতের জন্য তার আব্বু আবার বলে পাঠিয়েছে আর 1000 টাকা দেবেন। আল্লাহ এই দানের সওয়াব ওর দাদুর রুহে পৌঁছে দিন, কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহ দাদুর রূহটাকে মাকামে আলা ইলিয়ে থাকার জায়গা করে দিন। আল্লাহ দানের বিনিময়ে ওর দাদুকে কবর হাসর সিরাত জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে দার জান্নাত দাদুর নসিবে আপনি কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাতাগাছি নিবাসী জনাব ভাই মিজানুর রহমান মন্ডল ভাই আমার, বাতাগাছিতে বাড়ি, তিনি মিজানুর রহমান, তিনিও 2000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করুন, হায়াতে তৈয়বা দান করুন, পরিবারে আপনি শান্তি নসিব করে দিন। রহমত আর বরকতের দুয়ার আল্লাহ দাতা বান্দাদের নসিবের জন্য উন্মুক্ত করে দিন। আল্লাহ পাকের আরেক বান্দা জনাব আব্দুল রশিদ মন্ডল, বাড়িতে সোনা কবাই, তিনিও 5000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করে দিন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করে দিন। মুর্দারা যারা কবরে চলে গেছেন আল্লাহ শান্তি নসিব করে দিন। মুর্দাদের রুহানি দোয়া আমাদের নসিবে দান করুন। রব্বুল আলামিন কোরআনের খিদমতে যারা অর্থ দান করছেন, কোরআনুল কারীমের মুআজিজা সকল দাতা বান্দাদের নসিবে আপনি মঞ্জুর করুন। নারে তাকবীর। আল্লাহ পাকের আরেক বান্দা, নাম বলেন আল্লাহ পাকের এক বান্দা, তিনি 1000 টাকা দেবেন। যিনি যে নিয়তে দান করেছেন আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করে দিন, হায়াতে তৈয়বায় বরকত নসিব করে দিন। কোরআনের ইজ্জত আল্লাহ, কোরআনের ইজ্জতের খাতিরে সমস্ত রকম বিপদ বালা থেকে দাতা বান্দাদেরকে আপনি হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই রাত্রি কেউ 5000 টাকার কথা বলে? ওই বলেছিল মনে নেই যে 1000 2000 এক একজন 5000 টাকাও দেয়। 5000 টাকা দিয়েছে। আমি মরার পর একটা বই লিখে দিও, যেটা এটা নিমাই কোম্পানির কারামতি।
বুঝলাম না। কি বলে? ও না, ওটা দিস, যদি কখনো দেখা পাস দিবি, খবরদার দিবি, আমার পক্ষ দিবি, দিয়ে আমি তোর দেবো। একটা আন্ডারকোট দিবি, গামছা দিবি, একটা পায়জামা দিবি, লুঙ্গি দিবি। যদি বলে কিসে, তা বলবি সেই অনুষ্ঠানে গাছ দিলে, তাই যার গাছ দিলে সেই কিছু আমার দিদি বলে। আর পালিশ তো ভেবে বাটা সন্দেশ দিবি সব আছে। কারণ যারা গাল দিচ্ছে ভাই, ওরা আমাদের গোনার ভাগ হচ্ছে না। আমার গোনার ভাগ আপনি নেবেন, আপনি তো আমার দোস্ত, বাপের গোনাই আপনি নেবেন গোনার ভাগ, কোন শালা গোনার ভাগ নেবেন? তাহলে ওরা যদি আমাদের গাল দেয়, একটু গোনার ভাগ নেয়, আমি কেন আন্ডার বন্ধ গোনা? তার পায়জামা দেবো, আন্ডার বন্ধ দেবো, লুঙ্গি দেবো, সেই সঙ্গে বাটা সন্দেশ দেবো। সত্যি সত্যি দেখা হলে দিবি, আমার কাছে চালে দিবি। আলহামদুলিল্লাহ। একটু বলেন আল্লাহ রাস্তা। 1000 হয়েছে, 2000 হয়েছে, 5000 হয়েছে, যতটুকু আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছে। লকডাউন গেছে, দেশে প্রচন্ড টানাটানি গেছে, চুলো জ্বালিয়ে লঙ্গরখানা করে মানুষের খাওয়া দিতে হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমাদের কোনো মাদ্রাসায় কালেকশন কোনো বছর কম হয়নি। বলুন সুবহানাল্লাহ। একটা মাদ্রাসাও বলিনি যে গতবার চেয়ে এবারে কম হয়েছে। প্রত্যেক বছর প্রত্যেক মাদ্রাসা পিছনের রেকর্ড ব্রেক করেছে। কোন মাদ্রাসা 1 ইঞ্চি পিছায় বড় না নিয়েছে। এটা আল্লাহর অফরন্ত করুণা ছাড়া কখনোই সম্ভব হয় না, কখনোই সম্ভব হয় না। একটু আল্লাহর রাস্তায় বলুন, বলুন 1500 অল্প অল্প করেই দেন, যেমনটা আপনার কুলায়, যেমনটা আপনার শক্তিতে কুলায় তেমনটাই দেবেন। আল্লাহ রাসূল আর ফেরেশতা টোটো দিন, ওটো আর একটা গেলা আবু